আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা এন্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো ভাপে সিদ্ধ পুলি পিঠা। এর জন্য আমি 1 কেজি চালের গুঁড়ি নিয়েছিলাম। এর সাথে আতপ চাল আর সিদ্ধ চাল দুটো আমি মিক্স করে নিয়েছি। শুধু আতপ চাল দিলে পিঠা অনেক শক্ত হয়ে যায়, এজন্য ভাতের যে নর্মাল চালটা ছিল ওটাও গুঁড়ি করে কিছুটা নিয়ে নিয়েছি। আমি কিছু পানি গরম করে তার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে গুঁড়িগুলোকে সিদ্ধ করে নিয়েছি। ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। নর্মাল যে রুটি বানানোর সময়, রুটি পিঠা বানানোর সময় যেভাবে সিদ্ধ করা হয় আটা, ওভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর এগুলোকে একটা সেনিতে ঢেলে আমি ভালোভাবে মথে নিলাম। বেশ কিছু সময় মথার পরে এগুলো যখন আঠালো হয়ে আসবে তখন বুঝতে হবে যেটা করা হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে পুরো একটা নারকেল কুড়িয়ে ওই নারকেল কোড়াটা আমি কড়াইয়ে দিয়ে কিছু সময় জাল করে নিয়েছি। এর ভেতরে আমি চিনি দিয়ে নিলাম। ভালো হবে যেন পুড়ে লেগে না যায়। কিছু সময় পর পর আমি নেড়েচেড়ে দিচ্ছি। আর চিনির পরিমাণটা এমন দিতে হবে যে মুখে দিলে কড়া একটা মিষ্টি ভাব যেন আসে। এরপরে আমি কিছু চাল ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, চাল ভাজা, সেই গুঁড়োগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। এতে পিঠাটা খেতে একটু বেশি টেস্ট হয়। বাদামি কালার হয়ে এসেছে, আমি এখন এটাকে নামিয়ে নিলাম। এদিকে আমি ছোট ছোট বল করে নিলাম কাই থেকে। এখন আমি পিঠা তৈরি করব। কেউ চাইলে রুটি পিঠার মতো বানিয়ে সেটা কেটেও পিঠা তৈরি করা যায়, তবে আমি আজকে হাতে কেটে বানিয়ে দেখাবো। আমি গোলাটা থেকে ছোট করে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার বেশি মোটাও হবে না। এর উপর দিয়ে এখন আমি পুর দিয়ে দিব। মাঝখানে পুরটাকে রেখে আমি দুই পাশ দিয়ে মুখ আটকে দিব। এভাবে টিপে টিপে মুখটাকে আটকে দিব। মুখ কোনোভাবে ফাঁকা রাখা যাবে না। কেউ চাইলে ওভাবেই সিদ্ধ করে পিঠাটা খাওয়া যাবে, কিন্তু আমি একটু ডিজাইন করতে চাচ্ছি, তাই আমি একটি কাঁটা চামচ দিয়ে পাশ দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনটা কীরকম করে তৈরি করছি। কেউ আবার আঙুলের সাহায্যে ভাঁজ ভাঁজ করেও ডিজাইন করে, তবে সেটাতে একটু সময় বেশি লাগে, আর এভাবে করলে সময় কম লাগে। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। আমার অনেকগুলো পিঠা হয়েছিল, যেহেতু আমার গুড়ির পরিমাণ বেশি ছিল। এদিকে আমি চুলোয় বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি। সেই পাতিলে আমি অর্ধেক পাতিল পানি দিয়েছি, আর এর উপর দিয়ে একটা রাইস কুকারের জালি দিয়ে দিলাম। এরপর আমি কিছু সময় জাল করে নিয়েছি। যখন ভাপটা একদম প্রচুর পরিমাণে উপর দিয়ে ভাপ উঠতেছিল, তখন আমি পিঠা এর উপর দিয়ে দিব। পিঠাগুলো এমনভাবে সাজিয়ে দিতে হবে যেন পুরো যে ছোট ছোট যে মুখগুলো, এগুলো যেন আটকে না যায়। আটকে গেলে ভাপ উপর দিকে উঠতে পারবে না, এটা সিদ্ধ হবে না। কেউ চাইলে পাতলা যে নেট কাপড় আছে সেটা দিয়েও তার উপরও পিঠা দিতে পারেন। এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে 20 মিনিট করে জাল করে নিয়েছি। 20 মিনিট পর ফিরে আসলাম। এটা তৈরি হয়ে গেল। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। আপনারাও চাইলে এভাবে কম খরচে মাত্র 3টা উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন এই পিঠাটা। যেহেতু এটা সিদ্ধ করে বানানো হয়, তাই তেলের খরচটাও বেঁচে যায়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে।